গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা দেখো আজকে আমি কি করতেছি। আজকে করব এই যে ফুলকপির পকোড়া আর ধনিয়ার চপ করব। এই যে এখানে দেখা একটু, এই যে ধনিয়া চপ আর যে ফুলকপির পকোড়া করব। তো প্রথমে বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম আগে, তারপরে দেব গুঁড়ো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা। হয়ে গেলে এখন এখন ব্যাটারটা তৈরি করব। তো তোমরা দেখতে থাকো। এখানে একটু মিক্স করে নেব, তারপর পরিমাণ মতো জল দেব। জল কিন্তু একবারে পুরো দিবে না, অল্প অল্প করে ফেটাবে আর অল্প অল্প করে জল দিবে, তাহলে কিন্তু বেশি পরিমাণ হয়ে গেলে আবার দিতে লাগবে অনেকগুলো। আমি ভালো করে ফেটা নিচ্ছি। তো আমার এখন ফেটানো কমপ্লিট হয়ে গেল। তারপর লবণ দিব, কেন কি আগে লবণ দিলে বোঝা যায় না, তার জন্য পরে লবণ দিতে লাগে। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। তো এখানে অল্প ফুলকপি দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন ওখানে দিয়ে দিব। আরেকটা কথা, ফুলকপিগুলো কিন্তু আমি কাঁচা দিলাম না, এগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। আর তেল কিন্তু অনেকটা আছে, এখানে ভিডিওতে অল্প দেখা যাচ্ছে। আঁচ একটু ধিমি করে দিলাম, কেন কি ভিতরে হবে না, উপরে পুড়ে যাবে। এখন সবগুলোকে উলট পালট করে দিচ্ছি। তো এখন আমার ফুলকপি পকোড়াগুলো হয়ে গেছে, এখন নামাই নেব।
তো এখানে নামাই নিলাম, রেখে দিলাম, তারপর আবার দিব, আরও আছে, তার অল্প ছিল, অল্প দিয়ে দিলাম। এগুলো হচ্ছে এখন। তো এগুলো হয়ে গেলে এখন এগুলো উঠায় নেব। তো এখন করব ধনিয়ার চপ। এখন ওখানে ধনিয়া দিয়ে দিব। একটু অলট পালট করে দিই, কেন কি ওই পাশে হয়ে গেছে। সবগুলো লেগে গেছে। তো এখন হয়ে গেছে, এখন এগুলো নামাই নিব। তো এখন আমার সব কমপ্লিট হয়ে গেল। তো এখন খেতে যাব। তো বন্ধুরা এখন সব কমপ্লিট হয়ে গেল, এখন খেতে বসলাম। তো আজকে আছে ওই যে করলাম যে ধনিয়ার চপ, আলু এসে ফুলকপি পকোড়া, আর এখানে করছি আলু ঘুগনি মটর দিয়ে। তো এখন খাওয়া শুরু করি। হেভি টেস্টি।